কখনো প্রশ্ন করছেন, কখনো জানার চেষ্টা করছেন যে আসলে কুরবানি মানে আল্লাহর কাছে আল্লাহর জন্য কি? মসজিদে 1000 টাকা দান করলাম, আমার পকেটে 1000 টাকা ছিল, মসজিদে দান করে দিলাম, পকেটে রইল? কথা বলেন না, পকেটে রইল নাকি এটা চলে গেল? পকেটে 1000 টাকা ছিল, মসজিদে 1000 টাকা দান করে দিলাম, পকেট খালি হয়ে গেল, পকেটে টাকা রইল না। কিন্তু কুরবানি করলাম, কুরবানির রক্ত জমিনে গিয়ে ফেললো, আবার দুষ্ট তো আমি খাইলাম, আল্লাহর কাছে গেল। প্রশ্ন আসে তো হুজুর, দান করার ক্ষেত্রে তো টাকাটা গেছে, 100 টাকা দান করলাম, টাকাটা চলে গেছে, বুঝলাম এটা আল্লাহর নামে জমা হয়ে গেছে, কিন্তু কুরবানির ক্ষেত্রে তো কোনটাই আল্লাহর জন্য দিলাম না। কুরবানির রক্ত জমিনে খেয়ে ফেললো, কুরবানির পশুর সব কিছু আমার জন্য, চামড়াটা পর্যন্ত আমার জন্য, দুষ্ট আমি ইচ্ছা মতো খাই না, এটা আল্লাহর কাছে গেল। এই প্রশ্ন জীবনে করছেন কোনোদিন? আচ্ছা বলেন তো, এটা পূজার বিষয়? পূজার বিষয় কি? কুরবানির ক্ষেত্রে গেল কোন জিনিস? গেল হচ্ছে ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, অন্তরের তাকওয়া, অন্তরের ইখলাস, যে আমি কুরবানিটা কার জন্য দিলাম, এটাই আল্লাহর কাছে গেছে, এটাই আল্লাহর কাছে গেছে। এই জন্য ভাই করব কুরবানির ক্ষেত্রে ইখলাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ কোরআনের পবিত্র কোরআনে কারীম করে তিনার হাবিব, তিনার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন মৃত্যু, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি এবং আমার জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালকের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার সব কিছু শুধু কুরবানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তিনার হাবিবকে খেতাব করার মাধ্যমে পুরা উম্মতি মুহাম্মাদীকে এই আয়াতের মাধ্যমে ইখলাস শিক্ষা দিয়েছেন। হাবিব আপনি বলুন যে আমার সবকিছু আল্লাহ তাআলার জন্য, মানে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক পুরা বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন যে সবকিছু হতে হবে একমাত্র আমি আল্লাহর রাজি খুশির জন্য, তাহলে আমার কাছে এটা গ্রহণযোগ্য হবে। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খয়রাত, তোমার সমস্ত নেক আমল একমাত্র হতে হবে আমি আল্লাহ পাকের রিজাবন্দির জন্য, একমাত্র হতে হবে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কখনোই সেটাকে আমি আল্লাহ পাক মাকবুল করব, গ্রহণ করব, অন্যথায় সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। সবকিছু করতে হবে কার জন্য বলেন? আল্লাহ পাকের জন্য। এই মেসেজ আমরা কুরবানি থেকে পাই যে সবকিছু করতে হবে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছি।